মির্জা আব্বাস সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে যারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখেনি। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই মির্জা আব্বাস, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যায়, টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, আছে, তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা। মা প্রেকে কথা বলো, মা প্রেকে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। হাসেন না, হাসেন না। এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যেহেতু করেন, আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাবে, তুই রাস্তায় নামতে পারবি না। চিল্লে কর ঠিক কিনা? আমার সামনে বলে তো জুতো দিয়ে বেটবো। তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। বেটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিলাম। হাসতেছেন? আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? এখন শোন, দেখ পাবলিক কি কয়। ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আয় আজকে কথা কয় না। কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে আপোষ নাই। ভালো 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 হও, ভালো হতে পয়সা লাগে, ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো?
এই কথাই জিজ্ঞেস করবে। আলেম ওলামা পাশে আছে, জিজ্ঞেস করে দেখে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ জোরে কর। এরপরেই ধরবে হলে বেনামাজি ব্যক্তি। বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না? জোরে কর। না না, আপনাদের কথার ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না। এই বেনামাজি ব্যক্তিকে ধরবে, বলবে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজ তো পড়ছি আল্লাহ। আসলে লোক তো থাকবে নাম্বার ওয়ান বেনামাজি, কয় না নাম্বার ওয়ান, জোরে বলুন বেনামাজি। বেনামাজি বললে কি শরম লাগে নাকি? লজ্জা একটুকু না? যে নামাজ পড়ে তারে কি কয়? আরো জোরে, জোর হইল না, জোরছে বলো আরো জোরে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে। আর যে নামাজ পড়ে না তারা কি কয়? বাহ, খুব সুন্দর হচ্ছে। এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও কিভাবে ঘুরে দাঁড়াবে কন্ত দেখি। ষাঁড় গরু যখন আর এক ষাঁড়ের উপরের সাথে লড়াই ধরবে, এইরকম করে উঠবে। আচ্ছা, বেনামাজি ব্যক্তি বেনামাজি যদি আল্লাহ বলে থাকে, আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি? যদি কোনো অসুবিধা আছে, তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায়, ও খুশি হবে না বেজার হবে? আচ্ছা, তুই নামাজ পড়িস নে, তোকে বেনামাজি বললি তুই বেজার হবি কে? ও তোমার পিসাব কব? হ্যাঁ, যে সুদ খায় তারা কি কয়? জোরকন, জোরকন। যদি উত্তর না দেন বুঝবো যে আপনাদের মধ্যে বেদিতে আছে। সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যা যদি ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে বেজার? কথা কয় না, মানে ভয় পাচ্ছে না। না, খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর খা, তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু করে গরুর গোস্ত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খা। না না, খুব খুব খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি শুরু হয়েছে তো। আচ্ছা, আমার ওয়াজ করলে এইরকমই হবে। আহা, আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। না এখন তো নাউজুবিল্লাহ করছানি, কিন্তু সুদ কত চা দিলি তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন যে আমি আছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, তাতে বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না না, আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে এক টাকা, অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে জিনাই এই গুনাহ না, অমি মানুষের সাথে না, আপন মায়ের সাথে। তো আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তা তোর লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? এখন তো ঠিক কবি, তা ঠিক করতেছে দুইজন, আর সব চুপচাপ রয়েছে। আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাদশাহ আন্তরিক আনবের করছে কেটারে। ভাই, কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছেন বাদ দেন, বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না, তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, এটাকে আস্তাগ, এটাকে তওবা।
তোবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরে যা আবার খাইলে না। মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ, সি সি সি, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া, যখন কিছু বলবে ও লাভ দিয়ে টেকা, আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই ভাই, তোর কি কথা কথা কর না কে? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সবসময় করতেছিস, ওটা বন্ধ রাখ। এদিক তাকান, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি মিয়া? না না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিনেও লাগে নাই, লাগবেও না ইনশাআল্লাহ। তো কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছেন? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল, এই যে নাকেটা তো এটাও তো হালাল, আবার না কয় কেন, এটা তো হালাল। আপনারা থুতু, এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কথা কন? এক নম্বর হালাল, দুই নম্বর রুচি সম্মত হইতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে নাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওটা এখন মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে, তাহলে হালালটা খাইলেন না। আর আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে সুদের টাকাটা আপনি কত কত করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? শুনবে শুনবে, হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলে আমার বান্দা, করো না কোনো রকমের দান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা। এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর জীবনে করব না স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান, বসে বসে পড়ি। এরপরে মুখে যদি বাঁধান রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আল্লাহ বলে পাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে, আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আসে, কুটুম আসে, আমরা কুটুমে আদর করি, ওই রকম করে জান্নাতে মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে।
চিল্লা কোন আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান করি তাকে আদর পারিয়া দেই বাজান চাদর, আত্ম মনে করে আমার বড় কদর, হাই পারিয়া দে বাজান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আসে বাজান মনের মধ্যে গুনগুননে গান, তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, মানুষ মাত্রই মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁধান কেউ বাঁচবে না, বাঁচা বাঁধান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাঁধান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাঁধান, একটা মেয়েটাকে বাঁধান শোয়া রাখছে, চাদর দিয়ে বাঁধান ডেকে রাখছে, মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কান্দো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়ি মা, তুমি একদিন মারা যাবে, এইটাই তো দুনিয়ার নিয়ম। জোরকন ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, ভয় তুই যে আছাড় মারবো না একটা। একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম? বুড়িমা। আল্লাহ নবী বললেন, বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমিও যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মিয়াকে অল্প দিনের হায়াত দিন নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, বুড়ি মা মিয়ার জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মিয়ার বয়স কত? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মিয়ার বয়স হলো 400 বছর। জোরকন কয়শো বছর? মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500-র উপরে বয়স দিছে। এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500-র উপরের, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন, বুড়ি মা এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সও আছে না 3টা সও আছে? আল্লাহ নবী বলেন, একটা সও নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করিবে, বাড়ি ঘর করিবে, বিয়ে শাদী করিবে, ছেলে মেয়ে কি জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন, বুড়ি মা শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছি। কতক্ষণ? এই যে আমরা গড় বাড়ি দিবি, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। এই নড়াচড়া করো ওখানে, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথাও প্রত্যেক করেন না, আপনি একটু ভালো বলবে মানুষ। আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কি আপনার বলা লাগবে? ও আমার সাথে বালবালাই করতে চাও, তাই না? তুমি বলতেছো, আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পা তারা কি ঘর সংসার করবে? বলে হ্যাঁ, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে। শুধু তাই নয়, বউ থুয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান, আপনার শতকরা বাদান 40% বিবাহিত মিয়া, বিবাহিত পুরুষ বাদানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মিয়ার সাথে বাদান প্রেম করতেছে, অন্য মিয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাদান প্রেম করতেছে। যেরকম ঠিক কিনে প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে নয়। আহা, আজকে নিজের বউ থুয়ে পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়াস নজরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কও। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? হাসে উড়ো দিচ্ছেন, বর্তমান অবস্থা তাই। ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? আল্লাহ বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি বাই যদি শার্ট বানাইতে যায়, বাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা কন? ভাই যখন শার্ট বানায় হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইয়েরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইয়েরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাফ হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম, বাইয়ের পেটের মধ্যে কি আছে? কারণ বাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান ডাকলো। আর বাবির পেটের মধ্যে কি আছে? বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে, ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব হয়ে আছে, ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওই গুণে রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে তাকা। এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে চাকা, চশমা ঝুলাই চুলে কথা বললে ভুল, চোখে চোখ রেখে যা ওই দিয়ে যে কুত্তর ছাও। ভালো 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 হও, ভালো হতে পয়সা লাগে, ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। চিল্লাকন ঠিক কিনে? আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে, রাস্তা দিয়ে যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাদান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক, নাম হলো মির্জা আব্বাস,
সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে যারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখেনি। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই যে আব্বাস আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যায়, টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা। মা প্রেকে কথা বলো, মা প্রেকে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। হাসেন না, হাসেন না। এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যেই দল করেন আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাবে, তুই রাস্তায় না পাইতাম নামতে পারবি না, চিল্লে কর ঠিক কিনা। আমার সামনে বলে তো জুতো দিয়ে বেটবো। তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। বেটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিলাম। হাসতেছেন, আমার এই জায়গা লাগছে। যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? এখন শোন, দেখ পাবলিক কি কয়। ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আয় আজকে কথা কয় না। কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। গরম পানি আছে। আচ্ছা, এই বাচ্চাকারে তুলে দেন তো, তোদের কল এখনই গুলি করবো, তো তুলে দেবো কই। আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই। আমি তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। কথা কয় না, চল বল, কথা কয় না, কথা কয় না। মারহাবা জোরে কর, জিকির করুন লা ইলাহা। বসে যান। লা ইলাহা
এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা পর্দা করো, এ কথা কার? তাহলে পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান বলেছে। ও বাদান, তাহলে আমাদের পর্দা করতে হবে। দেখেন না বাদান, আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা, তখন তো বাদান আজকে থেকে 25-30 বছর আগেকার ঘটনা। ওই বাদান ওই সময় মাছি ছিল বাদান, মশার অত্যাচার ছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাদান তখন তো এইরকম বাদান কয়লো ছিল না, এইরকম ফ্যানও ছিল না, কি কন ছিল না, বিদ্যুৎ ছিল না, শহরে আসিল, আমাদের সময় পাইনি, এই ইদানিং পাইলাম। এখন দেখি যে গরু এত 1.5 ইঞ্চি নেজ দিয়ে, 1.5 ইঞ্চি নেজ আল্লাহ দিয়েছে গরুকে, এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিলে এরকম করে মশা মাছি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার আমি চিন্তা করলাম মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্যেই যদি নেজ দিত, নেজটা মিডল পয়েন্টে দিত, মিডল পয়েন্টে দিলে এইরকম করে খালি গুড় হইতো। কথা বোঝে না কেন? সাইটে দিলে কেন? এখন ছাগলের দিকে বাদান চা দেখে, ছাগলের হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি তাড়াইবে? তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। এখন কিতাব পড়ে দেখি না না, আল্লাহ এই জন্য ছাগলকে বাদান নেজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাদান নেজ দেয় নাই। যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে দিত, মশা মাছি তাড়ানোর জন্য বাদান নেজ দিত, ছাগলের 1.5 হাত নেজ দিত, কারণ 4 ইঞ্চি দিত না, কুকুরের 1.5 হাত নেজ। তারপরেও ইজ্জত ডাকে না, কুকুরে এইরকম করে গোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, পাবলিক দেখ কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাঁচায়, খাতাসের গায়ে আতর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তার নিষ্ঠে এতই বেকা তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গুড়ই যতই খায় চিল্লে কন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার পান খাবে কারাবার, এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লেগে, এই পান আনতে বলছে কেটা? হ্যাঁ, এই যে পান খাবি না আমার ওয়াজ বাদ দিবি না, না পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না। কারণ আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি, বাচ্চা তো মুখস্থ করে আসি নাকি। পান হরালিয়ে ওখানে দে, আমি বুঝতেছি না, মানে ওনার কাছে পান জানে পান হরালিয়া কি করে বলতেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এদিক তাকান, তাফসীরটা শোনেন। আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত, আপনার নেজটা যদি বাজার নেজ দিয়ে যদি মশা মাছে তারাইতো, কিন্তু ছোট নেজ দিত না। আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন প্রসাব করতে বসে নেজ দিয়ে সাপড় করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে। কথা গরু যখন প্রসাব করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয়, আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই পায়, পুরান কাপড়ের কাপড় নাই পায়ে, পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবক করে দেয় শীষ, এরপরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা 1 নাম্বার শয়তানের শালি। যুবকেরা দেয় হাতে
হাতে তালি চেনে না অলি গলি। এই যে যুবক, তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে, প্রেম করা তো হারাম, তারপরে যদি করো, মেয়েদের সাথে যে প্রেম করতে চাও, এই মেয়েরা আপনার টাকার লোভী। তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে, টাকা পয়সাওয়ালা ছেলে যখন পাবে, তোমাকে থিয়ে, তোমাকে লাথি দিয়ে থিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবে। প্রেম করো বুঝে শুনে প্রেম করি। এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, যুবকদের খালি ধোকা দিচ্ছে। না যুবক নেই ডাফা উঠতেছে, তুমি এরকম তুমি বিয়ে করো নাই কে? খাইছি না না, শোনেন শোনেন বাবারা, তোমরা আমাদের ছেলেদের মতো, নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের ছাকা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার চাইতে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সাওয়ালা ছেলে পায়, তোমাকে ধোকা দিবে। ওদের সাথে তোমরা কেন প্রেম করতে যাবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো, মেয়েটাকে যদি ছয়ে ছয়, তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি ঘটক পাঠাও, বিয়ের দাবি করো। কথা কও না কে? না যে দিবে না, ও ব্রাহ্মণ সাদের গায়ে হাত বাড়াও কে? না না, তুমি যদি কও যে স্বপ্নুর আমার বউ হবে, তোর বউ হবে স্বপ্নুর। ও আশা বাদ দেও, স্বপ্নেও তো কোনোদিন আসবে না। বাবা, এই সমস্ত প্রেম করে লাভ কি? প্রেম করা হারাম, প্রেম করা জায়েজ বিয়ের পর। সুবহানাল্লাহ, এটা জোরে কর। প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ 100 কোটি বার, সেটা হলো বিয়ের পর। আহা যুবকরা, আজকে যুবকরা মানে যেই যুবক করছে বাজান ভালোবাসা, তার নাই দেহের আশা। ও খাই বাজান রাগ করে, যখন প্রেম করে খাইছে বাজান ছাকা হয়ে গেছে বাজান বাঁকা। এর পরে খায় বাজান গাঁজা, আল্লাহ দিবে বাজান সাজা। তার উপরে খায় বাজান মদ, এর পরে হারাবে বাজান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট, তাদের নাই বাজান মুখের বেরেক। আর যারা খায় গুল, ওরাই করে বাজান ভুল। যে খাবে বিড়ি, ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায়, তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায়, বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধে বেশি। না না, বিড়ি খাওয়া, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাচ্চন্তেরই বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননিবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার বিঘা সবুজ কমতে সবজি চাষ করছে। এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে, আর এত সবজি চাষ করছে, একটা খেত বেড়া নেই, কে গরু বাছুর খায় না? কয় না হুজুর, সবজি এরকম কি? কয় তামাক গাছ। কয় তামাক গাছ কম বেড়া দেয় নাই। কয় গরু খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, কিন্তু মানুষ খায়। খায় টয়লেটের ভিতরে খায়। বিড়ি আবার টয়লেটের মধ্যে খায়। আর যদি কারণ হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। রমজান মাস, জহরের আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়া ওষুধ দিয়ে নামাজ পড়ি। কারণ টয়লেটে যা দিয়ে টয়লেট বন্ধ, টাকা দিয়ে ধুমো গোলোহা বের হচ্ছে। ও আল্লাহ, ধুমোকে এখানে। তখন আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং এই যে পান যারা খায়, লক্ষ্য করে দিলে 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয়, বাড়ির যাই, ও মানা দিবে না, বুড়ি ঠিক বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি, তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কাকা পান খাইলাম। কম টয়লেটে যা পান খায়, কারণ নইলে আমার টয়লেট হয় না। তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা, যদি খবির জায়গা যা যদি পান খাও, তাহলে গু তুলে শুন মনে করে বড় খা। না না, স্টেডি হচ্ছে তো, এগুলো বাদ দেন।
বাদ দেন। আমি না আগেই বলছি আমার কথা ওভারটেক করে না, তোর কি ভালো কইলে হবে না। এই যে ইস্তেরি করা হচ্ছে রোলার দিয়ে, তাও যদি তত লজ্জা না হয়। মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আমি চিন্তা করতে লাগলাম কদান জানলা আলাইকুম লিবাসা, এই গরু রাস্তার, এই গরু যখন প্রসাব করে বাদান, তারপরে গরুটা বাদান এরকম করে বাদান নিচ দিকে পাছাটা দেয়। আর আমাদের দেশের মানুষেরা বাদান এতই নিচে নামে গেছে, এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না। মেয়েরা বাদান হালকা কাপড় করতে পড়তে আরো হালকা পরে, আরো হালকা পড়তে পড়তে বাদান আরো হালকা পরে। যে খায় বাদান বিড়ি, সে বিড়ি খাওয়া বাদ দিয়ে বাদান সিগারেট খাইছে, অর্থাৎ টেটাস অবলম্বন করতেছে। যে খাইছে বাদান ডাবলি, সে খায় এখন বাদান গোল্লিপ। আর যে খাইছে গোল্লিপ, সে এখন খায় বাদান আপনার কি জানি কয় ব্যান সরে, যে খাইছে, যে খাইছে বিড়ি, সে খায় সিগারেট, যে সিগারেট খাইছে ডাবলি খাইছে, সে এখন গোল্লিপ খায়। যে গোল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যঞ্জন খায়, যে ব্যঞ্জন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায়, যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোইন খায়। জড়কন ঠিক কিনে বাদান মানুষ কারো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজের দুল বাদান উপরের দিকে উঠতেছে। আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা, আরো হালকা বাদান পড়তেছে। এই রকম করে গায়ে দেয়, ভিতরে যা গায়ে দেয় সব বাদান দূরফিন ছেড়া দেখা যায়। আল্লাহ বলে কদান জানলা আলাইকুম লিবাসা, ও নারীরা, ও পুরুষেরা, ও নারীরা, ও আদম সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লেবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে, বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়ে বাঁধা নিয়ম ছিল। হ্যাঁ কি খারাপ লাগতেছে? এই দেখেন আর একটা কথা শোনো, লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে, দেওর আছে, এরপরে যা আছে ননদ আছে, কথা কন। কিন্তু বাবির বয়স হলো বাদান 25 বছর, দেওরের বয়স হলো বাদান 20 বছর। বাবির বাদান ওড়নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনের রাখা উচিত ছিল, কিন্তু তা না। বাড়ির মধ্যে বাবি বাদান ওড়নাটা পিছনে দেয়। এই মুরা হিমালয় পর্বত দেওর দেখতেছে কি? আল্লাহ বললে কত আনজালনা আলাইকুম লিবাসা, এইগুলো তুমি কি করলে? বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয়, মা যখন সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, মা এমন পোশাক পরবে, এত সুন্দর একটা পোশাক বের হয়েছে, একা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে, এইগুলি আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না, বেটার বর এমন অর্ধ উলঙ্গ হয়ে থাকে। কথা কর ভাবি, যদি বারবার যদি দেওয়ারের কাজ দিয়ে যদি ওড়না সামনের ওড়না সামনের ওড়না যদি পিছনে দেয়, তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না, এই দেওয়ারের চরিত্র নষ্ট করবি। এখন তো ঠিক করবি। এই কিসা কাহিনী করার জন্য আসি রে, কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। ওই ওয়াজের দিন নাইকে গুগুমলে আলোচনা খাওয়া, সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ফজর নামাজ পড়িয়ে বাড়িতে বাদান যাইতেন না। ফজর নামাজ পড়িয়ে গ্রামের মধ্যে যা জিজ্ঞেস করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনেই রাতে ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি, চিল্লে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাদান এলাকার মেম্বার হয়, মেম্বার গম ভাঙে বেলা 9টায়, মেম্বারকে যা যদি ডাকা যায়, মেম্বার সাহেবকে বাড়িতে আসা না, মেম্বার সাহেবের বউ বলে ডাকাডাকি করেন না। মেম্বার রাত 3টার সময় আসে শুইছে, তাহলে ও 3টার থেকে ওজনটা থেকে ও চুরি করবে গেছিল। হ্যাঁ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে, নিজে ইমামতি করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে ভালো আছি। ওই দিন বাদান বাড়িতে গেছে যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে বিবিকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম আল্লাহ নবী বলে স্বামী এ বাবা মুরব্বী জরুরত হলে হেনে মোতা লাগবে, আমার মাহফিলে ওঠা যাবে না। হ্যাঁ বাড়ি যে আমার বিবিকে সালাম আচ্ছা এটা বলতেছে হুজুরকে পেশাব করে যাবে দেবে না, আমি কি নিষেধ করছি নাকি? আচ্ছা জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন না, কোনোদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার পোশাকের চাপ দিচ্ছে বসে থাকেন একটু পেশাব করিয়ে আসি? এটা করছে আগে কাম সারিয়ে আসে। যদি বলে বিপদ আসতেই পারে, কথা কন, যদি বলে যে আমার টয়লেটের চাপ দিছে বসে থাকেন, আর একদিন বলবে যে পরের বাড়ি খাও লুঙ্গি খুলে খাও। মানে সুযোগ পালি তো হুজুর কেন কমে সাইডে দেয় না, কথা কন। সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিছে।